নতুন আইন আসতে চলেছে, গুন্ডা দমন আইন। এবং এই গুন্ডা দমন আইন নিয়ে বিজেপি বলছে যে সমাজের গুন্ডা বা এই যে বদমাশ এদেরকে শায়েস্তা করা হবে। আপনারা কি বলছেন? দেখো, শুনতে তো খুব ভালো লাগছে গুন্ডা দমন হবে, এটা তো হওয়াই উচিত কোনো যে কোনো সুস্থ সোসাইটিতে। কিন্তু আমরা দেখেছি, আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। আমাদের চব্বিশ পরগনা জেলা ওয়ানের সভাপতি মোহাম্মদ মুক্তার সাহেব মহরমের দিন তিনি তার একটা প্রোগ্রাম করে যখন ফিরছিলেন, তাকে একটা রেড লাইটে তার গাড়িতে 10টা ছেলে তাকে হামলা করেন। তখন তিনি আহত হন এবং যখন তার সঙ্গে যারা ছিল তাদেরকে রিট্যালিয়েট করে, মোহাম্মদ মুক্তার সাহেব এমসি করে যখন থানায় ডায়েরি করতে গেছেন, তার আগেই তার নামে এফআইআর পড়ে আছে। এখন ওনাকে অ্যান্টিসিপেটরি বেল নিতে হচ্ছে, মানে অ্যারেস্ট যদি না হয়। তাহলে মোহাম্মদ মুক্তার সাহেব কি গুন্ডা? মোহাম্মদ মুক্তার সাহেব তো তৃণমূল করেনি, তৃণমূলের রাজত্বে বিরোধী রাজনীতি করে গেছেন, তার একটা সম্মান আছে। আমি উদাহরণ হিসাবে এটা তোমাদেরকে দিচ্ছি। আমরা এটা নিয়ে আমাদের সভাপতি শুভঙ্কর বাবু অলরেডি পুলিশ কমিশনকে চিঠি লিখেছেন যে আমরা একটা তাদের সঙ্গে দেখা করতে চাই। আমাদের দেখো, গুন্ডাদেরকে সোসাইটি থেকে তাড়ানোর জন্য যেটা ইচ্ছা গভর্নমেন্ট করুক, সেটা নিয়ে আমাদের কোনো কিন্তু আমাদের যেটা আশঙ্কা হলো যে আগামী দিনে এটাকে পলিটিক্যালি সরকার ইউজ করবে, যারা তাদের বিরুদ্ধে আমাদের কংগ্রেসের কর্মীরা যারা আছেন, যারা এত বছর ধরে 15 বছর ধরে যারা বিরোধী রাজনীতি করে এসছে, তাদের উপরে চালাবে। কেন এই জিনিসগুলো আমরা দেখছি যে আমাদের যারা মানে লিডারশিপ হোক, কর্মীদের ওপরে বিনা কারণে এফআইআর হয়ে যাচ্ছে এবং তারা জানতেও পারছে না এবং পরে তাদেরকে তুলে নেওয়া যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটার ক্ল্যারিটি দরকার। কেন আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী নেতা ছিলেন, তিনি বারবার কোর্টে যেতেন তাকে নিজের এফআইআর থেকে বাঁচানোর জন্য। সবার কাছে অত টাকা নেই যে হাইকোর্টে যাবে বা সুপ্রিম কোর্টে যাবে এবং তাদের জন্য সুপ্রিম কোর্ট একটা রায় দেবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে গুন্ডা দমন করুন, ঠিক আছে, কিন্তু এটাকে রাজনৈতিক ফায়দায় যখন নিতে যদি চান, তখন কিন্তু আপনারা কংগ্রেসকে আপনাদের সামনে মুখোমুখি পাবেন এবং এটা আমরা পলিটিক্যালি কাউন্টার করব করব করব। ইউসিসি বিল নিয়ে কিন্তু খুব চর্চা চলছে এবং আগামী 2 তারিখ বিধানসভায় উঠতে চলেছে এই বিল। এই যে ইউসিসি, এই বহুদিনের ইচ্ছে বিজেপির এক আইন বিধি চালন করা, কিভাবে দেখছেন? দেখো, প্রথম কথা হলো আমাদের দুটো এমএলএ আছেন, তাদের সঙ্গে আজকেও আমাদের কথা হয়েছে। আমাদের পার্টির তরফ থেকে বলা হয়েছে যতক্ষণ না বিলের ড্রাফটটা আমরা পাই, কেন কি বিল কি আনতে চাইছে যেটা যদি আমাদের সামনে পুরোপুরি ভাবে না আসে, ততক্ষণ আমরা কিন্তু কোনো রিয়াকশন দেব না। কেন একটা বিল আসুক, কেন আমরা দেখো আগে একটা হয় যে যা ইচ্ছা তাই বলে দিলাম, কিন্তু একটা রাজনৈতিক দল আমরা কংগ্রেস পার্টি করছি, সর্বভারতীয় পার্টি, আমরা পুরো দেশে আমাদের একটা স্ট্যান্ড আছে। আমাদের অলরেডি এটা নিয়ে ডিসকাশন চলছে। কালকে আমরা ভেবেছিলাম যে বিলটা হয়তো প্লেস হবে বা বিলটার কপিটা আমরা পাবো, কিন্তু আমরা যখন জানতে পেরেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে যে বিলটা এখনো প্লেস হয়নি, একটা সিলেক্ট কমিটি বা একটা কমিটি ডিসাইড হবে, তারাও তাদের মতামত দেবে। তো আমরা এটার ওয়েট করব। আমাদের স্ট্যান্ডটা তখনই তোমরা ক্লিয়ারলি পেয়ে যাবে যে আমরা কি নিয়ে, যদি আমাদের ইউসিসির বিরোধিতা করার থাকে, আমরা কি কারণে সেটা করছি, বা আমাদের যদি অ্যাকসেপ্টেবল হয় আমরা কেন অ্যাকসেপ্ট করছি, তখনই আমরা বলবো। একটা বিষয়, শহীদ দিবস 21শে জুলাই, এটা নিয়ে কিন্তু 3টে পার্ট বিভক্ত। কারণ কংগ্রেস তাদের যুব কংগ্রেস হত্যা হয়েছিল, সেই কারণেই শহীদ দিবসটা পালন হয় এবং কংগ্রেস ইতিমধ্যে শহীদ মিনারে তারা এই প্রোগ্রাম করার জন্য অনুমতি পেয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের যে দুটো ভাগ বা ব্লক হয়েছে, তাদের কেউ এখন পর্যন্ত কোনো অনুমতি পায়নি এবং তাদের মধ্যেও জোর চর্চা চলছে এবং জায়গা, যেই প্লট অনুমতি চাওয়া হয়েছে, সেই প্লটে গিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু সাংসদ বিধায়ক তারা ওখানে গিয়েছিলেন এবং সেটা নিয়েও মামলা হয়ে গেছে ইতিমধ্যে। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? প্রথম কথা, আমি যেটুকু বুঝি, মানে কোর্ট বলেছিল যে পুরোনো জায়গায় প্রোগ্রাম করা যাবে না, এটা আমরা শুনেছিলাম। এটা কতটা সত্য কতটা মিথ্যে জানা নেই। কিন্তু মানে তৃণমূলের ব্যাপারে দেখুন, তৃণমূলের ব্যাপারে মানুষ খুবই কনফিউজ, তারা রোজ একটা নতুন এপিসোড দেখে। এটাও ওদের একটা খবরে থাকার একটা স্ট্র্যাটেজি হতে পারে, এটা রাজনৈতিক স্ট্র্যাটেজি হতে পারে, আমি জানি না। আগামী দিনে দেখবে যে এরা দুজন আবার এক হয়ে গেল, তো এটা এখন নিজেদের পিঠ বাঁধানোর জন্য একটা চেষ্টা হচ্ছে আমার মতে। বাট আমি অত দূরে না গিয়ে, দেখো, আমি আমার কংগ্রেস পার্টি নিয়ে ফোকাস করতে চাই। 21শে জুলাই আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম, যেদিনকে ইলেকশন রেজাল্ট হলো তার এক সপ্তাহের মধ্যে আমরা ঠিক করেছিলাম এইবার আমরা 21শে জুলাইয়ের দায়টা আমরা আমাদের হাতে নেব এবং আমরা এর জন্য অলরেডি শহীদ মিনারটাকে পারমিশন চেয়েছি, পারমিশন পাচ্ছি। আমরা আমাদের প্রস্তুতি চালু করে দিয়েছি।
শহীদ দিবসটা কি কেন পালন হয়েছিল? মমতা ব্যানার্জির আন্ডারে, যুব কংগ্রেসের আন্ডারে আমাদের যে 12 জন কর্মীকে হত্যা করা হয়েছিল, তার জন্য এটা হয়েছিল। তো মমতা ব্যানার্জি সরকারে আসার পরে যে তো পাগলু দিবস হয়ে গেছে, বিজয় উৎসব হয়ে গেছে, এটা তো আর শহীদ দিবস নেই। আমরা 21শে জুলাইটা কিসের জন্য পালন করব? আমরা পালন করছি, আমাদের একটা নির্ধারিত কর্মসূচি আছে যে আমরা চাই যে লোকগুলো মারা গেছিল তাদের পরিবারকে জাস্টিস দিন। সেই লোকগুলোকে মানে তাদের কে মেরেছিল? আমরা জানি যে একটা অ্যাকিউজ ছিল মনীশ গুপ্ত। তো মনীশ গুপ্তকে আমরা দেখেছি যখন 2011-র পরে সে মন্ত্রীও হয়েছিল, রাজ্যসভায় পাঠিয়েছিল মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি পুরো ব্যাপারটাকে ধামাচাপা করে দিয়েছিল, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছিল। আমরা চাই সেই ফাইলগুলো খুলুক। আজকে যিনি মুখ্যমন্ত্রী বা তার সরকার, তারা দোষী যারা ছিল তাদের একটা রিপোর্ট পেশ করুক যে সেদিন কেন গুলি চালিয়েছিল, কার ইনস্ট্রাকশনে গুলি চালিয়েছিল, এবং তাদের আদালতে শাস্তি হোক। এটা আমাদের একটা রাজনৈতিক আহ, চেষ্টা। এই পলিটিক্যালি আমরা এটাকে মুভ করব, এবং এটাকে নিয়ে আমাদের যারা বিধায়করা আছে এটাকে নিয়ে অ্যাসেম্বলিটিও প্লেস করবে। তো আমাদের কর্মসূচি আমাদের। তৃণমূল, দেখুন, তৃণমূলের সবকিছুই তো চুরি, সবকিছুই তো চুরি। আজকে তো মুখের সামনে মানে সবকিছু চুরি করে। তো এইটাও আমাদের শহীদ দিবসটাকে তারা চুরি করেছে, গায়ের জোরে তারা করে গেছে। 15 বছর ধরে তাদের সরকার ছিল, পুলিশ তাদের কথা শুনেছে, পুলিশ তাদের জন্য কোর্টের মানে ইনস্ট্রাকশন ছাড়াও করেছে। এখন তো কোর্ট বলে দিয়েছে যে আপনারা কোনো মেন রাস্তায় কোনো পার্টি যেন প্রোগ্রাম না করে, কেন মানুষের অসুবিধা যেন না হয়। তো আমরা ওই জন্য এমন একটা জায়গায় চুজ করেছি এখানে মানুষের অসুবিধা হবে না, আমাদের মিছিলগুলো ওখানে, আমাদের মিটিংটা ওখানে হবে। তো আমরা আমাদের কর্মসূচি করব, আমাদের জেলা ওয়াইজ আমাদের লোক আসবে, এবং আমাদের শক্তিটা আমরা মানুষের, বাংলার মানুষকে এটাই বোঝাতে চাইবো যে আগামী দিনে তৃণমূল বলে আর কিছু নেই, কংগ্রেস একটাই, সেটা হলো জাতীয় কংগ্রেস, যার নেতৃত্ব দিচ্ছে মল্লিকার্জুন খাড়গে সর্বভারতীয়ভাবে, যার বিরোধী দলনেতা দেশে হলো রাহুল গান্ধী, এবং বাংলায় সেই প্রদেশ কংগ্রেসের সভাপতি হলো শুভঙ্কর সরকার, এবং যুব কংগ্রেস মানে যারা সব থেকে বেশি আক্রমণ শিকার হয়েছে, সেই যুব কংগ্রেসের যারা নেতৃত্ব, লিডারশিপ কমিটি, এবং আগামী প্রজন্মের যারা ছাত্র পরিষদ, ছাত্র নেতা, এবং যারা পুরোনো দিনে যারা কংগ্রেস কোনোদিন ছাড়েনি, এরকম অনেক নেতৃত্বকে আপনারা সামনে পাবেন। কেন 21শে জুলাই আমরা কি দেখেছি? সিনেমা আর্টিস্টরা সামনে চলে এসছে। এই 21শে জুলাই কংগ্রেসের প্ল্যাটফর্মে আপনারা দেখবেন যারা সেদিন জাতীয় কংগ্রেস, যুব কংগ্রেসের সত্যিকারের লিডারশিপ দিয়েছে, তাদেরকে এবার সামনে দেখবেন। এবং বাংলার মানুষ তাদের যে আজকে কি অবস্থা, তারা রাজনীতি করে গেছে, তারা কোনোদিন দল চেঞ্জ করেনি, তাদেরকে আপনারা, বাংলার মানুষ, তাদের রাজনৈতিক বক্তব্য শুনবেন, এবং কংগ্রেস পার্টিকে দেখবেন যে কংগ্রেস পার্টি কিভাবে তাদের রাজনীতি করছে। কোথাও গিয়ে কি এই যে 21শে জুলাই কংগ্রেস তাদের নিজেদের দলটা সেইভাবে পালন করা থেকে বিরত থাকতে হয়েছে বাধ্য হয়ে, এই যে তৃণমূল হারার পর তারা কি সেই জায়গাটা ফিরে পাওয়ার চেষ্টা করেই কি এই শহীদ মিনার এই প্রোগ্রাম? দেখুন, মানে সত্যিটাকে কিছুদিন দাবিয়ে দেওয়া যায় মানে গায়ের জোরে বা প্রশাসনের জোরে বা পলিটিক্যাল পাওয়ারের জোরে। সত্যিটা তো সত্যি। জাতীয় কংগ্রেসের প্রোগ্রাম, জাতীয় কংগ্রেসের কর্মীরা মারা গেছেন। আমাদের কম্পিটিশন, আমাদের তৃণমূল আমাদের কম্পিটিশন আর নয়। আমরা তৃণমূলকে নিয়ে ভাবিও না। তৃণমূল নিজেদেরকে রোজ একটা সোপ অপেরা শো চালিয়ে দেয়। বাংলার মানুষ এখন একটা ইলেকশন শেষ হয়েছে, এতদিন ধরে রাজনীতি দেখেছে, তারা এখন একটা সোপ অপেরা দেখছে, রিয়ালিটি শো দেখছে, যেটা একটা কালীঘাটে, একটা হলো ওই ঋতব্রত বাবুর। তো এটা ভাবতেই অবাক লাগে যে ঋতব্রত আন্ডারে 21শে জুলাই পালন হবে। সে তো সেই সময় এসএফআই করা, এমন একজন ডিওয়াইএফআই করা, তার সঙ্গে তো 21শে জুলাই কোনো সম্পর্কই নেই। আমার অবাক লাগে এটাই যে যারা একসময় কংগ্রেস করেছিল ওই দিনে, অরূপ রায়, এরা এখন ঋতব্রতর আন্ডারে মানে তৃণমূলটা করছে বা যা রাজনীতি করছে। তো তাদের আর কোনো, মানুষের কাছে তাদের কোনো আর যোগ্যতা নেই। তো সেই জায়গা থেকে আমি এটুকুই বলবো, কংগ্রেসের এই প্ল্যাটফর্মটাকে, দেখো, বিজেপি তো চাইবেই যে এই 21শে জুলাইটা এমন ভাবে হয় যে বাংলার মানুষ একটু কনফিউজ থাকুক যে কে বিরোধী। তো এটা তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। তো আমাদেরকে নিজেদেরকে প্রমাণ করতে হবে, সেদিনের পরের দিনের হেডলাইন্স যেন বাংলার মানুষ, আপনাদের সংবাদ মাধ্যমের মানুষ যেন বলতে পারে বাংলার মানুষকে, না, আজকে 21শে জুলাইটা কিন্তু করলো একমাত্র জাতীয় কংগ্রেস। তো সেই জায়গায় আমাদের চ্যালেঞ্জ।